আপনাকে দেখছি এখানে ফর্ম ফিল আপ করছেন, কি ব্যাপার বলুন তো? ব্যাপার হচ্ছে মানুষের বার্ধক্যভাতা যে নতুন সরকার আপনার এসেছে, এখন কাল থেকে আপনার ক্যাম্প হয়েছে 15, 16, 17। সেই জন্য মানুষ, আমি যেহেতু নেতৃত্ব দিয়েছি বিগত দিনে, এখনও দিচ্ছি, এখন নাই কোনো দায়িত্ব। দেখুন দল আপনার আমাদের যারা নেতৃত্ব ছিল দল ভেঙে দিয়েছে। তা যেহেতু 7টা অঞ্চল আপনার নেতৃত্ব দিই, মানুষ 7টা অঞ্চলের লোকই বলেছে সুরক্ষা থাকতে হবে, সেই জন্য স্ট্যান্ড বাই আছি। কালকেও সারাদিন ছিলাম, আজকেও সারাদিন থাকবো, কালকেও থাকবো। তৃণমূল কংগ্রেসের দলটাকে একদম ভেঙে দিয়েছে, তো আপনি কি সেই দলের মধ্যেই আছেন? দলের মধ্যে আছি সেটা তো অবশ্যই, কতক্ষণ একটা জায়গায় আছি, এখন স্ট্যান্ড বাই আছি। দল তো আপনার যেহেতু দায়িত্ব সব, আমরা যেমন বেলনা উত্তরে আমি যুব শক্তি ছিলাম, দল তো ভেঙে দিয়েছে, কেউ দায়িত্বহীন আপনার, এখন আমরা দায়িত্বহীন আপনার ব্যক্তিগত মানুষ হিসাবে মানুষ বলেছে, তাই 7টা অঞ্চলের লোক ডেকেছে, সেই জন্য এসে যেমন বাধ্যকতা ফর্ম আপনার ফিল আপ করে দিচ্ছি। বিগত দিনে যেভাবে আপনারা কাজ করেছেন সেই কাজটা এখনও রানিং রেখেছেন? অবশ্যই রেখেছি, মানুষ ভালোবাসা ডাকে আছে বলে সেই জন্য তারা সেই ডাকে এসেছি। তো কখন আসলেন আপনি? আমি এসেছি আপনার 11টা 10-এ এসেছি। মানুষ যাতে আপনার দিশাহীন না হয়, তারাকে কাউন্টার দেখে দিচ্ছি, বিভিন্ন রকম কাউন্টার, তারা যাতে হয়। অনেক মানুষ এখানে বলছি আমরা কোন প্রকল্প আমরা বুঝে উঠতে পারছি না। একাধিক মানুষ হয়তো এখন নতুন আপনার হয়েছে, একাধিক কাউন্টার হয়েছে, বিগত দিনে হয়তো সীমিত কাউন্টার ছিল, এখানে একাধিক যেহেতু কাউন্টার হয়েছে মানুষ বুঝতে পারছে না। হতাশ হওয়ার কিছু নাই, একটু বুঝে সমঝোতা হয়ে দেখুন, সব লেখা আছে, উচ্চ সরকার থেকে আপনার বাধ্যকতা সব কাউন্টার লেখা আছে, যে না বুঝতে পারে আমরা আছি, আমাকে বলবে। আমরা ব্যক্তিগত হিসাবে এসেছি, কোনো দলগত নয়। আমার কাছে যদি আসে, যেহেতু আমরা পরিচিত মুখ, আমাকে বলবে, আমরা সে কাউন্টার দেখে দেবো। আপনারা এখানে ফিল আপ করে দিচ্ছেন? আমি ফিল আপ করে দিচ্ছি আপনার। এখানে কতগুলো প্রকল্প রয়েছে? আপনার একাধিক মুখে বলার সময় একাধিক প্রকল্প চলছে আপনার নতুন সরকারের। বিগত দিনে যে প্রকল্পগুলো ছিল মানুষ সুন্দরভাবে বুঝতে পারতো যে এই প্রকল্প, কিন্তু মানুষ বলছেন যে এখানে প্রকল্প কিছু আমরা বুঝে উঠতে পারছি না। অবশ্যই আমরাও দিশাহীন, আমরাও আপনার বুঝতে পারছি না। আস্তে আস্তে মানুষ আপনার হয়রানি হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। সাধারণ মানুষকে বলবো একটু সমঝোতাভাবে দেখে শুনে করেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি। এলাকার মানুষ বলছেন যে 13টা অঞ্চলের মানুষ এই ব্লক 1-এ এসে এই গরমের মধ্যে খুব কষ্টের মধ্যে রয়েছে এবং তারা প্রকল্প বুঝতে পারছে না, কি বলবেন? সত্যি মানুষ এই প্রকল্পের মধ্যে আপনার হয়তো দিশাহীন হচ্ছে, যেহেতু 13টা অঞ্চলের লোক একটা জায়গায় আসছে। আমি আশা রাখবো আমাদের যে আপনার বিডিও সাহেব আছে, ওনাকে বলবো এই প্রকল্প এক জায়গায় না করে অঞ্চল ভিত্তিক করা অবশ্যই ভালো হবে। আমার ব্যক্তিগত মতামত, প্রত্যেকটা অঞ্চল করলে মানুষের গ্যাঞ্জামটা এক জায়গায় না হয়ে অঞ্চল ভিত্তিক কাজটা করলে সহজ হবে, আমার ব্যক্তিগত মতামতই আপনার। অনেক মানুষ আছে যেগুলো প্রকল্পের আওতায় পড়বে না, তারাও এখানে এসে গেছে। বিডিও সাহেব একটা ঘোষণা দিলেন, তারপরে মানুষ দেখলাম অনেক এখান থেকে চলে যাচ্ছে, কি মানুষ বুঝতে পারছে না কেন? মানুষ বুঝতে না, একটু সচেতনমূলক হতে হবে সেই সব মানুষকে, যারা আপনার এসেছেন। যেমন বাধ্যগত অনেকজন 60 বছর না হয়েছে, আমি দেখছি আমাদের এলাকার 59+ এরকম বয়সের লোক এসেছে, তাকে বলেছি তোমার যেহেতু 60 বছর বয়স পায়নি, বিগত দিনের সরকার 60 বছর বয়স না হলে দেয়নি, এই সরকারও আপনার নতুন সরকার আছে আপনার বাধ্যকতা দিবে না। তারা এসেছে, তারা যাতে না আসে, তাকে অনুরোধ করবো একটু সচেতন হন। বাড়ির আশেপাশে শিক্ষিত লোক হলে কী কী প্রকল্প এই নতুন সরকার দিয়েছে তাদেরকে জানুন। কিংবা আমি বিশেষ করে আমি যেখানে আমি বিলং করি, যে আপনার মাড্ডা অঞ্চলে বেনাদের গ্রামে, মোটামুটি আমার সঙ্গে রাজনীতি করেছে পরিচিত, তারাকে বলে দিচ্ছি এই প্রকল্প হচ্ছে, এই হলে তোমার যদি আওতায় তুমি পড়ো তাহলে অবশ্যই বিডিও অফিসে, না হলে বিডিও অফিসে আসবে, না হলে এসো না। আগামী দিনে আপনার রাজনৈতিক স্ট্যান্ড পয়েন্ট কী হবে? দেখা যাক, সময় কথা বলবে কী স্ট্যান্ড পাওয়া যাবে। হ্যাঁ, যদিও করি বিগত দিনে যেটা ভুল হয়েছে সেটা যে নেতৃত্ব যেটা করেছে সেটা না করে। যেমন বিগত দিনে দেখেছি আপনার আপনি যেহেতু তৃণমূলের কথা বলছি, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যারাই প্রার্থী হয়েছে তারা পয়সা নিয়েছে সেই সব নেতৃত্ব। সামনের দিনের জন্য যদি দল করি বা নেতৃত্ব, কোনো বিগত দিনে ছিলাম, সামনের দিনের নেতৃত্ব যদি দল করি থাকি, অবশ্যই নেতৃত্ব দেবো। সেই নেতৃত্বকে বলবো পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বারকে যেন পয়সা নেওয়া হয়, না নেওয়া হয়, এবং পঞ্চায়েত স্বচ্ছভাবে যেন চলে, পঞ্চায়েত সমিতি স্বচ্ছভাবে চলে, এবং জেলা পরিষদ স্বচ্ছভাবে ভাবমূর্তি ছেলেপিলেকে পঞ্চায়েত থেকে জেলা পরিষদের সবাইকে যেন প্রার্থীটা দেওয়া হয়, এটা আশা রাখবো। এই মুহূর্তে আপনাকে ছাড়া এই ব্লকে তৃণমূল কংগ্রেসের পুরাতন যারা ছিলেন কাউকে দেখা যাচ্ছে না, কেন? দেখুন, কে এসেছে না এসেছে কাউকে ব্যক্তিগত আমি আঙুল কারোর প্রতি তুলব না। আমি বিগত দিনে ছাত্র রাজনীতি করে উঠে আসা ছেলে, যেহেতু মানুষ, আমার রাজনীতি আপনার পেশা নয়, নেশা, বাস্তব কথা বলছি। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যেহেতু ডাকে, সেই ডাকে ছাড়াই আমি এসেছি, কোনো এখানে দলগত নয়, ব্যক্তিগত হিসাবে এসেছি। আমার যে অঞ্চলে আপনার 7টা অঞ্চলে দায়িত্ব দিতাম, মেনলি আপনার চৈতন্যপুর 1, চৈতন্যপুর 2, মহলা 2,
মাড্ডা, এই চারটে, আর আপনার তিনটে মির্জাপুর 2 পড়ছে, আর আপনার মহলা 1 পড়ছে, আর ভাবতা 1 পড়ছে। যেহেতু এগুলো আপনার নেতৃত্ব দিতেন, সেই নেতৃত্ব দিতাম। আপনি কোন দায়িত্বে ছিলেন? আমি বিগত দিনে আপনার 2011 থেকে 2020 পর্যন্ত আপনার ছাত্র ছিলাম, তারপরে উত্তরের আপনার যুব সভাপতি হিসেবে দায়িত্ব ছিলাম। তৃণমূল কর্মীদের ওপরে ডিম ছোড়া নিয়ে কি বলবেন? ডিম ছোড়া একটা বড় একটা ট্র্যাজিক আপনার হাওয়া একটা চলে এসেছে। আমি ব্যক্তিগত হিসাবে, মানুষ হিসাবে অনুরোধ করব ভাই, যদি কোনো ব্যক্তি যদি অন্যায় করে থাকে, তার জন্য লোকাল থানা আছে, তার জন্য কোর্ট আছে। ডিম ছোড়া গণতন্ত্রের অধিকার কারোর নেই, কোনো ব্যক্তি কোনো লোককে আক্রমণ করা।